আল্লাহ কোরআনে বলতেছেন, তারা যাওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রে, আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই, তোর আয়াত আমার বিশ্বাস করা হয় না। তার মানে কি? ও বলছিল মুখে মুখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবে যা আছে সব বিশ্বাস করি, কিন্তু এইটা তার ঠোঁটের কথা ছিল, মনের কথা ছিল না, ছিল না, ছিল না। ওই দিন যাওয়ার পরে এই পার্টিতে থাকলে ধরা খাওয়া লাগতে পারে। আর তারা বলতে শুরু করবো, নাকুনা মিনাল মুমিনিন, আমাদের ইমানের মধ্যেও কত ক্ষেত্রে ঝামেলা ছিল। ইমানের ঝামেলা কেমনে হয় এইটার ক্ষেত্রে মগজ ক্লিয়ার করে নেন। আমাদের মধ্যে অনেকেই আছে বলে 1450 বছর আগে অর্থনীতি, আরে ওই সময় ব্যাংক ছিল না, বিমা ছিল না, কিচ্ছু ছিল না, এক্সপোর্ট ইম্পোর্ট ছিল না। ওই সময় যেরকম করে চলতে এখন সেরকম করে চলা যায় নাকি? ওই অর্থনীতি এখন চলে না। ওই সময় পোশাক একরকম ছিল মরুভূমির কারণে, ওই পোশাকে ওই সময় চলতে এখনকার পোশাক পরিচ্ছদে সেইটার মানা যায় না। এইরকম করে তারা মুসলমান পরিচয় দেয়, কিন্তু আল্লাহর বিধানে পূর্ণ ঈমান রাখতে পারে না। এরকম ঈমানদার নামের ধোঁকাবাজ, এরকম ঈমানদার নামের অর্ধেক মুসলমান আছে না? না, আপনার কি রাগ হচ্ছেন ভাই? আপনার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখবেন, একটু বড় দাঁড়িয়ে নামাজ মিস করে না, কিন্তু মুরব্বী একটা সুন্দর ব্যবসা করে। এরকম ব্যবসায় যদি থাকে একটুখানি আমাকে চিনাই দেবেন আপনারা। নামাজের পরে এক লোক গেছে, যাই বলছে মুরব্বী 1000 টাকা একটু ভালো লাগবেন। বলতেছে ডিস্টার্ব করিস না, হাতে টাকা নাই। বলছে চাচারে বাচ্চাটা অসুস্থ, বড় বিপদে আছে, 1000 টাকা একটুখানি। বললাম হাতে টাকা নাই, ঝামেলা করিস কেন? বলছে চাচা আপনার কাছে কিন্তু না বুঝে আসি না। কি বুঝে আসছিস? এত লোক থাকতে আপনার কাছে আসছি, বুঝছি আমার টাকা লাগবে জন্য। আজকে কি বার? রবিবার। কি জন্য আসছিস? 1000 টাকা। কি বুঝে আসছিস? আচ্ছা রে, আজকে রবিবার দিন আসরের পর 1000 দিবেন। আল্লাহ মাসালা আগামী শুক্রবার 1250, যদি শুক্রবার মিস করি শনিবার 1350। মুরব্বী বলছে ব্যাকল কোথাকার মানুষ কি হাতে করে টাকা নিয়ে ঘুরে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে লাগলে আরো বল। তোর শাশিও বসে নাই, মুরব্বী বেরোন বসে থাকে, কি করবেন? 25,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আযান হয়ে গেছে, আমি মসজিদে যাই জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে এসে সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়া 2 নম্বর টাকার দাদনের ব্যবসা করে, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম কতগুলা দাড়ি টুপিওয়ালা হাড় পাকা মুরব্বী মুনাফিক চরিত্রের মুসলমান কুমিল্লা অঞ্চলে আছে না? বুঝে বলেন কিন্তু আছে। আল্লাহ বলতেছেন তাদেরকে বললেন, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন, আল্লাহ আজকে তো সব দেখে ফেলছে, আল্লাহ আজকে তোমার আযাব দেখে ফেলছে, আল্লাহ আজকে আমার কান্দে তোমার শাস্তি শুনে ফেলছে। আল্লাহ এখন শুনে ফেলছো তো কি বলতে চাও? একটু দুনিয়ায় ফেরত পাঠান, এবার আর এই কারবার করবো না। কি করবি? না আমার সলিহান দেখবেন কেইসা পাক্কা পাক্কা ভালো কাজ করি, এবার খালি পাঠায় দেখেন বাম পার করে ফেলবো। আর কি করবি? আল্লাহ আমরা ইমানটা মজবুত করে আনবো। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আর কেউ ফেরত আসতে পারবে না। অতএব আফসোস পার্টিতে না থেকে 3টা অপরাধ দূর করে ফেলো। আল্লাহ আয়াত মাথায় ধরুক পাই না ধরুক, ইমান এনে ফেলো, পাক্কা ইমানদার হয়ে যাও। আর 3 নম্বর, দুনিয়ায় থাকতে কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে আসো। ঠিক আছে?